আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে লঞ্চ হওয়া হোন্ডা এনএক্স 200 নিয়ে। আপনাদেরকে জানাবো এই বাইকে কি কি ফিচার্স আছে এবং কত টাকা হলে আপনারা এই বাইকটা শোরুম থেকে কিনতে পারবেন। ধন্যবাদ মাসমিনু মোটরস এন অথরাইজড ডিলার অফ হোন্ডা উত্তরা জসিমউদ্দিন, যারা আমাকে বাইকটা রিভিউ করতে দিয়েছে। তো কারো বাইক কেনার প্রয়োজন হলে ডিসপ্লেতে তাদের নাম্বার চলে আসতেছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারা হচ্ছে একদিনের রেজিস্ট্রেশন এবং রেড কালারটাই শুধু অ্যাভেলেবেল আছে। তো ফার্স্টে শুরু করি বাইকের ইঞ্জিন থেকে। এটাতে সেম ইঞ্জিন আজ দ্য হর্নেট 2.0, যেটা আমাদের চিরচেনা বাইক, আমাদের দেশের মধ্যে যেটা খুবই পপুলার। এই বাইকটার ইঞ্জিন প্রডিউস করতে পারে ম্যাক্সিমাম পাওয়ার, যেটা 16.27 বিএইচপি 8500 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম টর্ক 15.1 নিউটন মিটার, যেটা হচ্ছে 6000 আরপিএম এ। সো বলাই যায় বাংলাদেশের জন্য যথেষ্ট। যদি হাইওয়ে রাইড করতে চান, আমি মনে করি যে আপনার পাওয়ারের কোনো কমতি হবে না। যদি পিছের দিকে আসি বাইকের, এখানে দেওয়া আছে 140 সেকশনের একটা টায়ার, যেটা হচ্ছে ডুয়েল পারপাস রেডিয়াল টায়ার, যেটা হর্নেটের মধ্যে হয়তো ছিল না, কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে। তো এটা গ্রিপটা আশা করি ভালোই আছে, এবং ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক। পিছে এবং সামনে দুইটাই ডিস্ক ব্রেক আছে, প্লাস ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এর ক্ষেত্রে হয়তো একটু সাহায্য পাবেন, ভালো ব্রেকিং হবে। কিন্তু হর্নেটের মধ্যে একটা ছিল যে পিছের চাকাটা স্কিড করে, তো আশা করি এই বাইকের মধ্যে হয়তো এমন কিছু হবে না। বাইকের মধ্যে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে সামনে আর পিছনে। সো গুড হোন্ডা, কোনো ধরনের কোনো হ্যালোজেন লাইটিং এটার মধ্যে এখন আর নেই। এবং ইন্ডিকেটরগুলো দেওয়া আছে নাকেল গাট হিসেবে, সামনের দুইটা। অনেকেই আমরা টাকা দিয়ে নাকেল গাট লাগাই যারা বেশি ট্যুর অ্যাডভেঞ্চার পছন্দ করি, কিন্তু কোম্পানি এখানে নিজে থেকে আমাদেরকে নাকাল গার্ড দিয়ে দিছে, যেটা একটা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই যোগ্যতা রাখে। সো যদি চলে আসি এই পাশে, তো এখানে দেওয়া আছে একটা মাডগার্ড, কোম্পানি থেকে আগে থেকে ফিট করা। তো আমার ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে রেকর্ডিংটা করছিলাম এটা আর পাওয়া যাচ্ছে না, তাই আমি এখন ভয়েস দেওয়া হচ্ছে। তো যদি এখন আমরা বাইকের সামনের দিকে আসি, বাইকের সামনের দিকে ইউজ করেছে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন, যেটা দেখতে আমি মনে করি আসলে অনেক ভালো লাগে। সব বাইকেরই বাংলাদেশে আমি মনে করি সামনে এরকম এই গোল্ডেন কালারটা দেওয়া উচিত, ইউএসডি সাসপেনশন। এবং এটা পিছে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মনোশক, যেটা আপনারা হাইট যেহেতু এটা একটু উঁচু, এটা এক্স ব্লেড থেকে প্রায় 7 মিলিমিটার উঁচু, তাই আমি মনে করি যে আপনারা যাদের একটু হাইটটা কম, মানে 5'4", তারা একটু মনোশকটা অ্যাডজাস্ট করলে বাইকের একটু কিছু উচ্চতাটা কমবে। এবং যারা আমার মতো 5'5" থেকে 5'10-11" মধ্যে, তাদের জন্য এটা অনায়াসে ম্যানুভার করে ঢাকা শহরে কোনো ব্যাপারই হবে না, কারণ খুব ইজি বাইক। এটার ওয়েটটা মাত্র হচ্ছে 140 কেজির মতো। এবং এটাতে যে টপ স্পিড পাবেন আপনারা, টপ স্পিডটা হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, এটা কোম্পানি বলে। এবং এটার যে ফুয়েল 1 লিটারে যাওয়ার কথা বলছে 35 কিলোমিটার/লিটার। এবং সুন্দর একটা টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং ডিসপ্লেটা খুবই জোস। বাম সাইডে হাতের বাটনগুলোর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে দেওয়া আছে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের মাধ্যমে আপনারা মেইনলি এটা লক করে দেয় চাকাটাকে যখন এটা স্কিড করতে যায়। তো আমি মনে করি যে এইগুলাই ভালো আছে। আপরাইট রাইডিং পোস্টার দেওয়া আছে, তাই আপনারা মানে স্পোর্টস বাইকের